যখন আমরা ভিতরে যেতে চাইলাম তখন দরজা বন্ধ করে দিলেন, বললেন এবার তোমরা চলে যাও, বাসটা দেখে দিচ্ছি। ম্যাডামের চেয়ারে সম্মান রেখে সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা মেনে নিয়েছিলাম ভিডিও করতে হবে না, কিন্তু তারা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। কালীঘাটের বৈঠক ভেস্তে যাবার পরে এই কথা বলে হাউ হাউ করে কেঁদে ফেললেন মহিলা জুনিয়র ডাক্তার। তাদের গলায় আক্ষেপের সুর শোনা গেল। ভিডিও নিয়ে জটের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরে তারা হতাশায় ভেঙে পড়ে। শনিবারও হলো না, ভেস্তে গেল বৈঠক। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের। শনিবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তাররা নিজেদের সব শর্ত ত্যাগ করে। তারা রাজি হন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তবে এবার রাজি হয়নি প্রশাসন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র ডাক্তারদের জানিয়ে দেন অনেক দেরি হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তাররা বলেন, ওনারা বললেন তোমরা এখান থেকে চলে যাও। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, তিনি আমাদের বললেন যে সময় পেরিয়ে গিয়েছে, তোমরা বাসে চলে যাও কিংবা ভিতরে এসো। যখন আমরা ভিতরে যেতে চাইলাম তখন দরজা বন্ধ করে দিলেন, বললেন এবার তোমরা চলে যাও, বাসটা ডেকে দিচ্ছি। ম্যাডামের চেয়ারে সম্মান রেখে সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা মেনেও নিয়েছিলাম ভিডিও করতে হবে না। আমরা শুনে নিয়ে ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কি বলা হচ্ছে। তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস দেখে দিচ্ছে, তোমরা চলে যাও। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গাড়িতে করে বেরিয়ে গেলেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, অনেক সময় পেরিয়ে গেছে, তোমরা বাসে যাও, নালে ভেতরে এসো, নালে বাসে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই আশাতেই আমরা এখানে এসেছি। সেই আশাতেই সেই জন্যই ম্যাডামের রেসপেক্টটা রেখে আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। সেই জন্য ম্যাডামের চেয়ারের রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এইও মেনে গেছিলাম যে ঠিক আছে ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসায় আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে। এছাড়াও জুনিয়র ডাক্তাররা বলেন, যখন আমরা জানতে গেলাম আমরা আলোচনায় বসতে রাজি, আমরা জানালাম যে আমরা আর বসতে পারবো কিনা, তখন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন অনেক দেরি হয়ে গিয়েছে, আর সম্ভব নয়। আমরা 2-3 ঘন্টা অপেক্ষা করেছি যাতে আমরা সমস্যার সমাধান করতে পারি, সেই ব্যবস্থা যখন আমরা করলাম তারপর আমাদের বলা হলো বেরিয়ে যান, নয়তো বাস ডেকে বের করে দেওয়া হবে। তারপর তারা গাড়ি করে বেরিয়ে গেল। আমরা 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজেছি। তারা বললেন আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি। আমরা তো 35 দিন অপেক্ষা করেছি। আমরা যখন সব মেনে নিয়ে বলতে গেলাম তখন রীতিমতো ঘাড় ধাক্কা দেওয়া হলো। এ বিষয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কি বলা হচ্ছে আমরা শুনবো। আমরা আজকে এলাম, আসার পর প্রথমে আমরা আবার বললাম যে যাতে ভিডিও স্ট্রিমিং করা যায়, লাইভ স্ট্রিমিং যাতে করা যায়, কিন্তু ওনারা বললেন এটা সম্ভব নয় এখানে অ্যারেঞ্জ করা। আমরা বললাম ঠিক আছে, ভিডিও স্ট্রিমিং যদি নাই করা যায়, লাইভ স্ট্রিমিং নাই করা যায়, তাহলে অন্তত দু পক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক। তাতে ওনারা বললেন যে না, দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না, আমরাই ভিডিও করব, এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে। আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছেন সেই ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত। যদি লাইভ স্ট্রিমিং আমরা না করতে পারি তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসেবে যে ওই ভিডিওটা কোনোভাবে ট্যাম্পার্ড করা হয়নি, কোনোভাবে চেঞ্জ করা হয়নি, এডিট করা হয়নি। তো তারা বললেন যে না, এই যে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। আমরা তারপর আবার নিজেদের মধ্যে আলোচনা করলাম। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন। আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম, সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো, মিটিং না করো, চা খেয়ে যাও, এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, ভিডিও আমরা পরে দেব। তো আমরা তারপর আবার এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে অন্তত এলেন,
নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন। তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোন রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মিনিটস দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে, এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব। আমাদের ভিডিওর দরকার নেই, আমরা বিশ্বাসটা রাখলাম। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, দরকার নেই। উনি যখন নিজে এসে বলছেন, উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন, তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে। সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, দরকার নেই ভিডিও, আমরা আস্থা রাখি। আমরা তারপর বললাম, যখন নিজেদের মধ্যে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচল অবস্থা কাটতে পারে, যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো, আমরা যে আমরা এই 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি, আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন। কি বললেন ওনারা যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। তার মানে কি? আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশা হলো দেখান, ওনারা এটা শুনলেন না। কোন জায়গায় ওনারা বলেন দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।